বিয়েবাড়ির অনুষ্ঠানের চিকেন রোস্টগুলি এত ঘ্রাণ এবং মজা হয় কেন? সম্পূর্ণ রেসিপিটা দেখে নিন, আপনিও বিয়েবাড়ির স্টাইলে বাসায় তৈরি করতে পারবেন। তার জন্য প্রথমে আমি এখানে 20টা মুরগি নিয়ে নিয়েছি, সোনালী মুরগি। একটা মুরগি 4 পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ টক দই, 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ামরিচ 2 চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের একটু বেশি। কালারটা যেন উজ্জ্বল আসে সেই জন্য অল্প একটু কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা হবে না। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। এরপর অল্প একটু সয়াবিন তেল দিয়ে সুন্দর করে এগুলি মিক্স করে নিব। মিক্স করে মিনিমাম 5 মিনিট রেস্টে রেখে দিব। এরপর আমি এগুলি 80 থেকে 75% ফ্রাই করে নিব তেলের মধ্যে। যে তেলটা দিয়ে ফ্রাই করছিলাম সেই তেলের অল্প একটু তেল কড়াইতে নিয়ে নিছি। তার মধ্যে এলাচি, দারচিনি, লং, তেজপাতা, জৈত্রিক, রেগুলার গরম মশলা। তার মধ্যে আমি এখানে 2 কেজি পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা যখন হালকা গরম হয়ে যাবে, পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটা এখানে সুন্দর করে একটু ভালো মতো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পোস্তদানা। আমার এখানে 100 গ্রাম পোস্তদানা আমি আগে থেকে সুন্দর করে ব্লেন্ড করে রাখছিলাম, সেগুলি দিয়ে দিচ্ছি। আর 200 গ্রাম মতো কাঠবাদাম ব্লেন্ড করে দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো। এগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে ভালো মতো মিক্স করে নিব। মিক্স করে গ্রেভিটা বোনা করে নিব মিনিমাম 6 থেকে 7 মিনিট। নাড়াচাড়া করে সোলার হিটটা মিডিয়াম হাইতে রেখে সুন্দর করে বোনা করে নিতে হবে। যখন গ্রেভি থেকে প্রপার বোনা হয়ে তেল ছেড়ে দিবে, অল্প একটু পানি দিয়ে আরেকটু সুন্দর করে আমি এখানে বোনা করে নিব, যেন গ্রেভির সবগুলি কাঁচা ফ্লেভার চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ 2 চামচ। আমি যেহেতু চিকেনে লবণ ইউজ করছি সেই জন্য লবণ এখানে পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি, ধনিয়ার গুঁড়া 2 চামচ পরিমাণ, জিরার গুঁড়া 2 চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিচ্ছি। গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচ ইউজ করতেছি। আপনি আপনার পছন্দ মতো ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এরপরে একটু মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করে সবগুলি ইনগ্রিডিয়েন্টস যেন ভালো মতো মিশে যায়, মিশিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দিচ্ছি এখন মিক্স গরম মশলা। এগুলি দিয়ে গ্রেভিটা সুন্দর করে নাড়াচাড়া করে আরও 2-3 মিনিট বোনা করে নিব, যেন সবগুলি গ্রেভির কাঁচা স্মেলটা চলে যায়। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি গ্রেভিতে। পানি অ্যাড করে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে যখন গ্রেভি থেকে প্রপার তেল ছেড়ে দিবে, আমি এখানে অল্প একটু কেওড়া জল অ্যাড করে নিচ্ছি। এটা বাসায় থাকলে দিবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। এরপর আমি এখানে যে চিকেনগুলি ফ্রাই করে রাখছিলাম 80%, চিকেনগুলি অ্যাড করে নিচ্ছি। চিকেনগুলি দিয়ে চুলাটা মিডিয়াম হাইতে রেখে সুন্দর করে ভালো মতো মিক্স করে মিনিমাম 6 থেকে 7 মিনিট এই গ্রেভির মধ্যে চিকেনগুলিকে বোনা করে নিব, যেন চিকেনের মধ্যে গ্রেভিটা ভালো মতো যায়। 5 মিনিট পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়টা কাঁচামরিচ, আলু বখরা 10-12 পিস মতো, কিশমিশ অল্প একটু, মাওয়া দিয়ে দিচ্ছি। মাওয়াটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি এখানে অল্প একটু। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধটা আপনি চাইলে গুলিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। এরপরে এগুলি সুন্দর করে মিক্স করে সোলার হিটটা লো করে দিয়ে আরও 6 থেকে 7 মিনিট রান্না করে নিব নাড়াচাড়া করে আমি চুলাটা ডিম করে মিনিমাম 6 থেকে 7 মিনিট রেখে দিব এখানে, যেন আপনার রোস্টের মধ্যে সবগুলি ইনগ্রিডিয়েন্টস ভালো মতো মিশে যায়। এরপর আমি চুলাটা অফ করে দিব। এভাবে আপনি একবার রোস্ট বাসায় তৈরি করে দেখুন, একেবারে বাংলা বাবুর্চি এবং বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো হবে।